নেহা, নেহা, কোথায় তুমি? এদিকে এসো। কি হয়েছে? নেহা, আমি মার্কেটে গিয়েছিলাম। মার্কেট থেকে তোমার জন্য নিজে পছন্দ করে শাড়ি আর জুতা কিনে নিয়ে আসছি। দেখো আচ্ছা। তোমার পছন্দ হয় নাকি। তো পছন্দ হয়েছে? কি ব্যাপার, কথা বলছো না কেন? পছন্দ হয়েছে তোমার? এটা কি আনছোস? এটা শাড়ি? হ্যাঁ, এটা শাড়ি নিয়ে আইছোস? তুমি শাড়িটা ভাবে ফেলাই দিলা। আমি নিজে পছন্দ করে তোমার জন্য শাড়ি আর জুতা কিনে নিয়ে আসছি। এটা জুতা? এগুলা জুতা আনছোস তুই? তোর রিকারে আনতে কইছে? হ্যাঁ, কেন আনতে কইছে? যেহেতু তোর পছন্দ ভালো না, তাহলে তুই আনছোস কিসের জন্য? তোর আমি কইছি মার্কেট করে নিয়ে আসতে আমার জন্য। হ্যাঁ, এগুলো কেন আনছোস? তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি আমার বউ, তোমাকে মার্কেট করে দিব না? এই জন্য ভাবলাম আমি নিজে পছন্দ করে তোমার জন্য শাড়ি জুতা সবকিছু কিনে নিয়ে যাই, তোমার ভালো লাগবে, এই জন্যই তো আমি নিয়ে আসছি। আসলে তুই যেরকম ছোট লোক, তোর পছন্দ ওইরকম ছোট লোক খ্যাতের মতো। তোর কেন আনতে কইছি এগুলা? আমি আনতে তো কই নাই, তাহলে তুই আনছিস কিসের জন্য? বেশি বাকবাক নামি করতে যাস কিসের জন্য? সমস্যা কি তোর? তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তুই কেমন ব্যবহার করবো? এগুলো কি আনছিস? কি আছে এগুলো? আমি পড়ো, এগুলো তো কাজের লোকও পড়ে না। ব্যানের থেকে লয়ে আইছিস না? এসব কি বলতেছো? আমি ভ্যান থেকে কেন আনবো? আর তোমার যদি পছন্দ না হয় তুমি আমাকে বলবা, আমি তোমাকে টাকা দেবো, তুমি নিজে গিয়ে কিনে নিয়ে আসো। আমি কেন কিনবো এখন? এখন কিসের জন্য কিনবো আমি? তুই আমার আগে থেকে টাকা দিলি না কিনলিকা? আগে থেকে টাকা দিলে তো আমি কিনে নিয়ে আসতে পারতাম। তুই কেন কিনে নিয়ে আইছিস? হ্যাঁ, তোর আমি কইছি কিনে আনতে, তুই আনছিস কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দেবো, তুমি কিনে নিয়ে আসো। এখন তো আমি কিনবো না, এখন আমি কিনবো না তো। তুই আছিস কিসের জন্য কিনা? তোর আমি কইছি, তোর আমি আনতে কইছি? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, তুই কিসের জন্য আছিস কিনা? আমার কাছে যে টাকা ছিল আমি ওই টাকা দিয়ে তো কিনে নিয়ে আসছি, আমার কাছে আর টাকা ছিল না। কেন টাকা থাকবো না? বিয়ে করার সময় মনে ছিল না? বিয়ে করার সময় মনে ছিল না যে তোর কাছে টাকা নাই, তুই বউ পালতে পারবি না? বিয়ে করছিস কিসের জন্য? এই ফকিন্নির বাচ্চা, তুই আমার বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ করে ফেলছিস। আমার জীবনটা জাহান্নামে পরিণত করে দিছিস। আমার কোনো কিচ্ছু তুই পূরণ করতে পারছ না, আমার কোনো সকাল পূরণ করতে পারছ না। বিয়ে করছিস কি করতে? হ্যাঁ, দেখো না, তুমি এইভাবে কথা বললা, বাসায় বাবা আছে। আমি তো বললাম আমি তোমাকে টাকা দিব না, তুমি তোমার পছন্দ মতো গিয়ে শপিং করে নিয়ে এসো। থাকুক বাসায়, যে মজা সে থাকুক। তোর বাপ এসে শুনুক, শুনুক তোর বাপ। দেখো রেহা, তুমি এভাবে চিল্লাচিল্লি করো না। আমি ভালোবেসে পছন্দ করে তোমার জন্য কিনে নিয়ে আসছি। তোমার পছন্দ না হলে তুমি আমাকে বলো, তুমি এরকম করতেছো কেন? এই ফকিন্নির বাচ্চা, তোর লগে চিল্লাচিল্লি করবো না কি করবো? হ্যাঁ, কি করবো আমি? আমার বান্ধবীর জামাই আমার বান্ধবীর 20,000 টাকা দামের শাড়ি দেয়, 10,000 টাকার দামের জুতা দেয়, আর তুই তুই আমার কি দেস? হ্যাঁ, তুই আমার 300 টাকার থেকে ব্যানের থেকে শাড়ি নিয়ে আইছিস। এই শাড়ি আমি পরবো। ওই যে 200 টাকা দিয়ে জুতা নিয়ে আইছিস, এই জুতা আমি পরবো। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো জানোই আমার ইনকাম কেমন। আমার যেমন ইনকাম আমি তো তেমনই খরচ করবো। আমার সামর্থ্য অনুযায়ী আমি নিয়ে আসছি। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর ইনকাম নাই তাহলে তুই আমার বিয়ে করছিস কি লিগা? হ্যাঁ, বিয়ে করছিস কেন? বিয়ে যখন করছিস তখন তো বড় বড় কথা কইছিস যে তোমার সব চাহিদা আমি পূরণ করব, তোমার যত সকালত আছে সবকিছু আমি পূরণ করব। এখন কি লিগা পারবি না? এখন কি লিগা পারবি না? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত তুলতেছো। দেখ তোর না কি করবো? কি করবো? তোর আমি চুমা দেবো? হ্যাঁ, সামান্য জামা কাপড়ের জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। এই ফকিন্নির বাচ্চা, তুই কিনতে পারবি না? তুই আমার টাকা দিবি, তুই আমার টাকা না দিয়ে নিজে বাবা নামে করে কিনে নিয়ে এসেছিস কি লিগা? দেখো রেহা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। আমি তোমার স্বামী। কি? তুই আমার স্বামী? তুই আমার স্বামী না? তুই আমার বউয়ের স্বামী। যেই স্বামী নাকি বউয়ের চাহিদা পূরণ করার মুরদ নাই, হ্যাঁ আমার স্বামী ফুটাইতেইছে। তোর মতো স্বামী আমি মানি না। আমার থেকে কি জামা কাপড় তোমার কাছে বেশি বড়? হ্যাঁ, তোর থেকে আমার জামা কাপড় বড় হয়ে গেছে। আমি আমার জামা কাপড়ের জন্য, আমি আমার পছন্দের জিনিসের জন্য সবকিছু করতে পারি। নেহা, বেশি বাড়াবাড়ি হচ্ছে। কি বেশি বাড়াবাড়ি করতেছিস? হ্যাঁ, কি বাড়াবাড়ি হইতেছে? বাড়াবাড়ির তো কিচ্ছু দেখাস নাই। বেশি কথা কইলে না, এই যে তুই পছন্দ করে জুতা আনছিস না, এই জুতা দিয়ে তোরে আমি পিটাবো। তুমি এসব কি বলতেছো উল্টাপাল্টা কথা? কি কইতেছিস? না। কি কইতেছি? কি কইতেছি না? এই! কি কইতেছি? কি দেখলাম আমি এটা? হ্যাঁ, কি করবো আব্বু? ওরে আমি কইছি তোর পছন্দ ভালো না, তাহলে তুই আমার জন্য জামা কাপড় কিনিস না। আমার টাকা দিবি, আমি আমার জামা কাপড় জুতো আমি নিজেই কিনবো। ও আমার টাকা না দিয়া ও কাপড় চোপড় নিয়ে আইছে আমার জন্য। এই কাপড় চোপড় আমি পরবো। এই যে 300 টাকা দিয়ে ব্যানের থেকে শাড়ি নিয়ে আইছে, এই 200 টাকা দিয়ে ব্যানের থেকে জুতো নিয়ে আইছে, এগুলো আমি পরবো। কও ঠিকই তো, সত্য কথাই তো বলছে। হ্যাঁ, এই ভ্যানের জুতা পরার মতো কি উপযুক্ত? আর এই 300 টাকা দামের শাড়ি পরার মেয়ে কি ও? হ্যাঁ, বাবা, আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি তো ততটুকুই করবো, তাই না?
আমি যে ইনকাম করি ওইভাবেই তো খরচ করব। আমি ভেবেছিলাম আমি ভালোবেসে পছন্দ করে যদি নেহার জন্য কিছু নিয়ে যাই ও পছন্দ করবে, ও খুশি হবে। কিন্তু ও আমার সাথে যে ব্যবহার করলো, আর আপনি তো নিজের চোখে দেখলেন, জুতা দিয়ে পর্যন্ত আমার গায়ে হাত দিছে। না তারপরও তুমি একটা কম দামি শাড়ি এনে দিলা, তারপরে ভ্যানের থেকে জুতা নিয়ে আসছো, এগুলি কি ওর সাথে যায়? আব্বা বিশ্বাস করেন, আমি ভ্যানের থেকে জুতা আনি নাই আর শাড়িও আনি নাই। এই জুতাটা আমি মার্কেট থেকে আনছি, 2000 টাকা দাম নিছে, আর শাড়িও 4000 টাকা দাম নিছে, মার্কেট থেকে আনছি। কিন্তু ওর নাকি পছন্দ হয় নাই। তারপর আমি বলেছিলাম তোমার যদি পছন্দ না হয় আমি তোমাকে টাকা দিব, তুমি মার্কেটে গিয়ে কিনে নিয়ে এসো। কিন্তু ও আমার কোনো কথা না শুনেই ও আমার সাথে বাজে ব্যবহার করেছে। দেখছো বাবা, তুমি কার লগে আমারে বিয়ে দিছো, ওর লগে আমারে বিয়ে দিয়ে আমার জীবনটাই পুরো শেষ করে দিছো। ঠিক করছিস, একেবারে সত্যি কথা বলছিস। কারণ তোর উপযুক্ত নাও, হ্যাঁ যে একটা স্ত্রীর সামর্থ্য মানে পূরণ করতে পারে না, তার চাহিদা পূরণ করতে পারে না, তার যে মানে কি বলবো, আমার মুখ দিয়ে এই সমস্ত কথা আসতেছে না। ছি ছি ছি, আসলে তুমি ওর উপযুক্ত না, ঠিক না? হ্যাঁ এখন তো তুমি তোমার ভুলটা বুঝতে পারছো হ্যাঁ। যে ও আমার উপযুক্ত না। আসলেও ঠিক, আসলেও ঠিক, একদম সত্যি কথা। ও তোর উপযুক্ত না, এটা মিথ্যা। সত্য কোনটা জানোস? যে ওর উপযুক্ত তুই না। বাবা হ্যাঁ, তুমি এসব কি বলতেছো? অ্যাবসলিউটলি রাইট, ওর উপযুক্ত তুই না। 2000 টাকা দামের শাড়ি দিছে, আরে স্বামী যদি 20 টাকা দামের কাপড় হয় না, দেয় না পছন্দ করে, সেটাকে 2 কোটি টাকা, এবং সেটার মূল্যই হয় না, অমূল্য। সে হইল প্রকৃত স্ত্রী। এই যে জুতাটা এনে দিছে, এটা কি ভ্যানের জুতা? প্রশ্নই ওঠে না, কোয়াইট ইম্পসিবল। আমি তো মার্কেট ঘুরি, আমি দেখি। তারপর মনে করছে এক্সাম্পল এটা ভ্যান থেকে নিয়ে আসছে, ফুটপাথ থেকে নিয়ে আসছে, ও পছন্দ করে নিয়ে আসছে। তোর ভালো লাগে না, তারপরও তুই রাখতি, ওকে বলতি যে তুমি যা আনছো আমি পছন্দ হয়েছে আমার, আমি প্লেসড, তুমি আমাকে টাকা দাও, আমি আলাদা শপিং করব। তারপর দেখতেও দিত কিনা। কিন্তু ওইটা না করে কি করছস তুই? ওর শখ, ওর স্বপ্ন, ওর আশা, ওর ভালোবাসা সব কিছু ধূলিসাৎ করে দিছস। সামান্য কাপড়ের জন্য ওর গায়ে পর্যন্ত হাত তুলছস। তোর মতো মেয়ে থাকার চাইতে না থাকা অনেক ভালো। দেখ, তোর মতো এরকম হাজারো মেয়ে আছে, হাজারো মেয়ে আছে নিজের বিলাসিতা সাজসজ্জার জন্য স্বামীর মান সম্মান আন্তরিকতা ভালোবাসা কোনো কিচ্ছু মনে রাখে না। শুধু তার চাহিদা, তার বিলাসিতা, তার টাকা চাই, তার এটা চাই, তার গহনা চাই, এটা চাই, ওইটা চাই, মানে এগুলি করতে করতে একটা ছেলেকে, একটা স্বামীকে, একটা পুরুষকে সে ধ্বংসের দিকে ঠেলেন। কেন করছে এই কাজগুলি? হ্যাঁ, এই তোর মারে নিয়ে আমি এত বছর সংসার করতেছি, আজ পর্যন্ত সে কোনোদিন আমাকে বলে নাই যে তোমার এই জিনিসটা আমার পছন্দ হয় নাই, তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না, তোমার এই জিনিসটা আমার একেবারে মোটেই সহ্য হয় না, কোনোদিন বলে নাই। আমি এমনও জিনিস আনছি যেটাও পছন্দ করে না, একেবারে করে না, আমি জানি। তারপরও জিনিসটা আমি ওকে আইনা দিছি শুধু ট্রাই করার জন্য, যে দেখি কি বলছে জানোস? খুব সুন্দর, খুব ভালো লাগছে আমার কাছে। আমার মনটা এত বড় হয়ে গেছে যে না, ওর তো পছন্দ না এটা, তারপর আমি নিয়ে আসছি। আমি অনেক সময় জিজ্ঞেস করতাম, আচ্ছা তোমার তো এই জিনিসটা একেবারেই পছন্দ না, আমি তোমাকে দেখছি শুরুর থেকে, তারপরে জিনিসটা আমি তোমাকে এনে দিলাম, তুমি কেন ভালো বললা, কেন তোমার পছন্দ হইলো? তখন বলছে, তখন কি বলছে জানোস? যে আমার স্বামী আপনি আমার মাথার তাজ, এগুলি তো ক্ষণিকের, আর আপনি তো আমার সারা জীবনের। সো আপনি যে জিনিসটা এনে দিচ্ছেন আপনার তো ভালো লাগে, আমার ভালো লাগা না লাগা কোনো কিছু নাই, আমার সব কিছুর মূলে আপনি। মনটা ঘুরে গেছে তখন। এটা হলো একজন প্রকৃত নারী এবং প্রকৃত স্ত্রী। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর আন্তরিকতা ওই উপর থেকে আসে, সৃষ্টিকর্তার থেকে। আর তুই সেই ভালোবাসা পায়ে ছিলা ফেলাই দিছিস। কত বড় জাহান্নামী যে নিজের স্বামীর গায়ে হাত তুলস, নিজের স্বামীরে জুতা দিয়া বাড়ি দেস। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার মেয়ে। আমি খুব প্রাউড ফিল করতেছি যে তুমি অনেক ধৈর্যশীল। তবে একটা জিনিস ভুল করছো তুমি, সে ভুলটা কি জানো? স্ত্রীকে আদর করতে হয়, ভালোবাসা দিতে হয়, সব কিছু দিতে হয়, শাসনও করতে হয়। আর যে শাসন তুমি করো নাই, সেই কারণে আস্তে 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 এমন এক পর্যায়ে আসছে সে তোমার গায়ে হাত তুলছে, পায়ের জুতাটা পর্যন্ত তোমার গায়ে মারতে সে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। তুই প্রথম থেকে টাইট দিতা, প্রথম থেকে তাকে শাসন করতা, তাহলে আজকে এই পর্যায়ে আসতো না। এখনও সময় আছে। যদি
তুমি তোমার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইতে চাও, তোমার কন্ট্রোলে নিয়ে আসো। তারপরে যদি তোমার কন্ট্রোলে সে না আসে, ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিবা, প্রয়োজনে ডিভোর্স দিয়ে দিবা। আমি কিচ্ছু বলবো, আই ডোন্ট মাইন্ড। আমি বরঞ্চ খুশি হব যে না, এই হলো প্রকৃত স্বামী, এই হলো প্রকৃত একজন ছেলে। আজকের পর থেকে যদি তোর স্বামীর কথা মতো এই সংসার করতে পারস, স্বামীর পছন্দকে নিজের পছন্দ মনে করতে পারস, তাহলে এই সংসারে থাকবি আর আমার মেয়ে হিসাবে তুই পরিচিতি পাবি। আর যদি এটা না করতে পারস, ও রাখবে কি রাখবে না সেটা আমি জানি না, কিন্তু আমি মেয়ের খাতার থেকে তোর একেবারে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আমি কয়েকদিন আগে ঘরে বসে বসে মোবাইল দেখতেছি, হঠাৎ করে ফেসবুকে একটা ঘটনা আমার সামনে আসলো। স্বামী স্ত্রী শপিং করতে গেছে, স্ত্রী একটা জুতা পছন্দ করছে, দামটা বেশি 2000 টাকা, কিন্তু স্বামীর অ্যাবিলিটির বাইরে ওইটা দেওয়ার মতো সামর্থ্য নাই। সে শুধু তার স্ত্রীকে বুঝায় বলছে যে দেখো, এত টাকা দিয়ে জুতাটা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই, তুমি একটু কম দামের নাও। সেই জন্য সেই স্ত্রী কী করছে জানো, স্বামীরে এমন এমন অপমান করছে যে সেই অপমানের যন্ত্রণা সহ্য করতে না পারা সে একটা তরমুজের দোকানে, যে চাকু থাকে না তরমুজ কাটে, ওইটা দিয়া সে নিজের ঘরে নিজে পোস্ট দিছে, আত্মহত্যা করছে। কত বড় নিকৃষ্ট নারী, কত বড় নিকৃষ্ট স্ত্রী, কত বড় নিকৃষ্ট মেয়ে। একটাবার ভাবে নাই যে আমার স্বামীর যেহেতু অ্যাবিলিটি নাই, আমার স্বামী যেটা দিতে চায়, আমার স্বামী যেটা দিতে যতটুকু সমর্থ, আমি সেটাকেই অ্যাকসেপ্ট করি। কিন্তু না, তার কাছে তার স্বামীর সমর্থের চাইতে, তার স্বামীর সুক্রিয়ার চাইতে তার কাছে বড় কোনটা, তার বিলাসিতাটা। এখন সেম ঘটনা দেখি আমার মেয়ের বেলায় ঘটতো। তোর হাতের কাছে যদি কিছু থাকতো, তুই তারে গায়ে আঘাত করতি। আরে এমনও তো হইতে পারে যেই লজ্জায় ঘৃণা সহ্য করতে না পারলে ছেলেটাকে করে করতে পারে না, নাকি না? এই তোর স্বামী বড় নাকি তোর বিলাসিতা বড়? তুই স্বামীর জন্য দোয়া করবি, স্বামী যেটা আনবে সেটা দিয়ে সন্তুষ্ট থাকবি। একটা স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে চড়ায় তার স্ত্রীকে, সন্তানদেরকে সুখে রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য। আর সেই স্ত্রী যদি স্বামীকে বোঝার চেষ্টা না করে, সেই স্ত্রী যদি স্বামীকে সম্মান না দেয়, সেই স্ত্রী যদি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল না হয়, আন্তরিকতা না হয়, সেই স্ত্রীর ভালোবাসা যদি স্বামী না পায়, সে স্বামী আর স্বামী থাকে না। এভাবেই আমাদের সমাজটা ধ্বংস হইতেছে। তুই করতেছিস, তোর দেখা দেখি আরেকটা মেয়ে করবে, তার দেখা দেখি আরেকটা মেয়ে করবে। এখনো সময় আছে, ভালো হ, বোঝার চেষ্টা কর, স্বামীকে সম্মান দিতে শিখ, স্বামীর প্রতি যে আন্তরিকতা, স্বামীর প্রতি যে ভালোবাসা, স্বামীর প্রতি যে মহব্বত, সেই জিনিসটা মনের ভিতরে ফিল কর। সংসারে সুখ শান্তি আসবে। ও যদি 10 টাকা দামের কিছু হয় না, তাই না, সেটারও যদি তুই অনেক অনেক মূল্য দেস, অনেক অনেক হাসি খুশি দিয়ে এটা অ্যাকসেপ্ট করে নিস, ওর মনটা এত বড় হয়ে যাবে, সংসারে সুখ শান্তি আসবে। আমি আসছিলাম, কেন আসছিলাম জানাস? যে কিছু টাকা পয়সা দিয়ে ঈদ আসছে, তোরা শপিং টপিং করবি, আমার কাছে ভালো লাগবে। কিন্তু আয়সা যে দৃশ্য দেখছি, আমি ও কতটুকু কষ্ট পাইছে আমি জানি না, তবে আমার ভিতরে অনেক কষ্ট লাগছে। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দিও। মাপ আমার কাছে না, ওর কাছে চাও। জিসান, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। তুমি আমার জন্য ভালোবেসে যে জিনিস নিয়ে আসছো, আমি সব সময় ওইটারে ছোট করে দেখছি। আমি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কখনো তোমাকে তোমার ভালোবাসাকে বোঝার চেষ্টাই করিনি। তুমি আমার মাফ করে দিও। আসলেই আমি একটা কুলাঙ্গার স্ত্রী, আমার মতো স্ত্রী যেন কারো সংসারে না হয়। আমি কখনো তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করি নাই। তুমি যে এই হাড় ভাঙা পরিশ্রম করো, এত পরিশ্রম করার পরে তুমি ভালোবেসে আমার জন্য একটা জিনিস নিয়ে আসো, সেই জিনিসটাকে কখনো আমি মূল্যায়ন করি নাই। সব সময় ওইটা নিয়ে তোমার খোঁটা দিছি, সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি। তোমাকে কখনো বোঝার চেষ্টাই করিনি যে আমার স্বামী যে এত পরিশ্রম করতেছে, আমার স্বামী যে এত কষ্ট করতেছে, সেটা তো আমার জন্য করতেছে, আমাদের ভবিষ্যতের জন্য করতেছে। আমি ওর সাথে এরকম কেন করি? তুমি আমার মাফ করে দিও। হ্যাঁ, আজকে তোমার সাথে আমি যে ব্যবহার করছি, এমনটাও তো হইতে পারতো যে তুমি এইগুলো সহ্য করতে না পেরে তুমি নিজেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিতা। আমি তোমার সাথে আর এরকম কখনো করবো না জিসান।
তুমি আমার প্লিজ মাফ করে দিও, আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি। আমার আর একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব, আমি তোমার ভালো স্ত্রী হয়ে দেখাবো জিসান। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তো তাতেই খুশি। আমার আর কিছু বলার নেই। তবে এখন থেকে ভালোভাবে চলো, তাহলেই হবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আজকের পর আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, আমি তোমার লক্ষ্মী স্ত্রী হয়ে দেখাবো। ঠিক আছে, সবচাইতে বড় সমস্যা কি জানো? নামাজ পড়স না। নামাজ পড়বি জিসান, তুমিও নামাজ পড়বা। নামাজ পড়লে সংসারে সুখ শান্তি আসে এবং যত রকমের বালা মুসিবত আছে সব কিছু থেকে হেফাজতে থাকা যায় এবং আল্লাহ পাকও খুশি হয়। ঠিক আছে, উভয়ে নামাজ পড়বা এবং উভয়ের প্রতি সিম্পিতি রাখবা। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে বুঝবে, স্বামী স্ত্রীকে বুঝবে, তাহলে সেই সংসারে সুখ শান্তি আসে। ঠিক আছে, ঠিক আছে বাবা, ভিতরে চলুন। আসো। আচ্ছা জিসান, তুমি যাও, আমি এগুলো নিয়ে আসতেছি।